কেউ আপনার পাশে সারা জীবন ঠিক একইভাবে থাকবে না। তাই নিজেকে এমনভাবে গড়া উচিত যেন কারোর কোনো রকম হেল্প ছাড়া নিজের জীবনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে। আমি যেমন তেমনই থাকবো, কারণ ভান করে ঠিক জীবন কাটানোটা আমি জানি না। বাবা মা মানে নিঃস্বার্থ ত্যাগ, এই বিশ্বাসটা এখন কি শুধু বইয়ের পাতাই সীমাবদ্ধ? প্রশ্ন রইল। সবাই যখন মুখোশ পরে তখন নিজের মতো করে থাকা সাহসিকতার কাজ। একটা সময় ছিল যে সময়টাতে বাবা মারা সন্তানের জন্য না খেয়ে থাকতো, আর এখন সেই বাবা মাই সন্তানকে না জানিয়ে তাদের ভবিষ্যৎটা বিক্রি করে দিচ্ছে। নিজেকে প্রমাণ করতে আসেনি, কিন্তু আমি নিজেকে হারাতেও চাই না। বর্তমানে বাবা মায়ের ভালোবাসার মানে হলো আমার ইচ্ছা, আমার স্বপ্ন, আমার সম্মান তুমি রক্ষা করবে। তোমার জীবন পুরোটাই আমার নিয়ন্ত্রণে থাকবে। ভালো লাগার থেকে ভালো থাকার চেষ্টা আমার কাছে অনেকটাই বড়। কারোর সাথে সম্পর্ক তৈরি করার আগে নিশ্চিত হন আপনি তার কাছে তার প্রয়োজন নাকি তার প্রিয়জন। আমি কারোর কাছে মিষ্টি না হতে পারি, কিন্তু কারোর পেছনে বিষ ছুরি না। সবার কথা ভাবতে গিয়ে নিজেকে কখনোই ভুলে যাওয়া ঠিক না, কারণ আপনি আগে ভালো থাকলে তবেই আপনি মানুষের পাশে দাঁড়াতে পারবেন। কখন কথা বলতে হবে আর কখন চুপ থাকতে হবে, এই দুটো জিনিস শিখতে মানুষের সারাটা জীবন লেগে যায়। এই কাজগুলো গোপন রাখলে সামনে পথ চলার রাস্তাটা একটু হলেও সহজ হবে। 1. আপনার বড় কোনো পরিকল্পনা। 2. আপনার ইনকাম, অর্থাৎ আপনি কত আয় করেন। 3. আপনার নেক্সট স্টেপটা কি। এবং 4. আপনার সবচেয়ে বড় দুর্বলতাটা কি। এমন কোনো মানুষের জন্য নিজের আত্মসম্মানবোধ নষ্ট করা ঠিক না যে তোমার অনুভূতির মূল্য দিতে জানে না।